নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করি, সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা বন্ধুরা, আমার এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন বাজে 9টা। আমি 9টার সময় তোমাদের কাছে আসলাম। এতক্ষণ ধরে ভিডিওটা আমি এডিট করলাম বসে বসে, কালকে করতে পারিনি। কালকে কিছুটা করে রেখে দিয়েছিলাম, আজকে আবার কিছুটা পুরোটা করলাম, করে তারপরে আপলোডে বসালাম, বসিয়ে তারপরে তোমাদের কাছে আসলাম। তা বন্ধুরা, এমনি বাসি সমস্ত কাজ হয়ে গেছে করে তারপরে আমার চান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন আমি ভাত বসালাম, ভাত বসিয়ে আমি তোমাদের কাছে আসলাম। আর এদিকে দেখো, আজকে কোয়েল থাকবে না, ওই জন্যই তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে, আমাদের ডল নিচে নেমে এসছে, আমি আর কিছু করতে পারবো না এখন। আমার তোমাদের দাদা বাটা মাছ এনেছে, ডোরার মাংস নিয়েছে, সেগুলো ধুতে হবে। তাহলে চলো তোমাদের আমি নিয়ে যাই ওখানে। চলো কি কি মাছ এনেছে আর কি এনেছে চলো দেখাই। এই যে দেখো বন্ধুরা, বাটা মাছ নিয়ে এসছে, আর এইখানে হচ্ছে ডোরার জন্য চিকেন নিয়ে এসছে। এই যে দেখো চিকেন, আমি ঢাকাটা খুলতে পারছি না, ওই যে হ্যাঁ খুলেছি। এই যে দেখো বন্ধুরা, চিকেন আজকে ডল চিকেন খাবে, এই ডোরার এইখান থেকেই চিকেন দিয়ে দেবো। আর আমাদের এই যে মাছ, আর এখানে আমি ভাত এখন উপর করা হয়নি, ভাতটা আমি উপর করব। বন্ধুরা, আমি রান্নাঘরে এসেছি। এই যে রান্নাঘর তোমাদের তো দেখালাম, তোমাদের দাদা বাটা মাছ নিয়ে এসেছে, কেটে দিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এইদিকে ডলের দেখো, এখানে ডলের জন্য বসিয়ে দিয়েছি চিকেন, সবজি চিকেন হচ্ছে ডলের। আর এইখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করবো, এই যে পেঁয়াজ দিয়ে। আর এইটা হচ্ছে বেগুন আলু শিম দিয়ে কাঁচা লঙ্কা ফেলে, আর হচ্ছে দেওয়া আছে, পেঁপে আছে, এটা দিয়ে বাটা মাছের ঝোল হবে। কাঁচা লঙ্কা ফেলে আমি আর আজকে কিছু করব না, কারণ কোয়েল থাকবে না, কোয়েল বেরিয়ে যাবে একটু পরেই, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। ও 11টার মধ্যেই বেরিয়ে যাবে। তা বন্ধুরা, তাহলে চলো আমি তাহলে আবার পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, তোমাদের আমি সেই সবজি কাটা দেখানোর পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ কোয়েল চলে গেছে। ওর যে আমি তোমাদের যে বললাম কোয়েল থাকবে না, কারণ ওর আছে আজকে একটা সেমিনার আছে। তা সেমিনারের জন্য ওকে 11টা থেকে 11:30টার মধ্যে বেরোতেই হবে। তা ওই জন্য ও 11টা না বন্ধুরা, 11:30টায় ও বেরিয়ে গেছে। ওই জন্য তারপরে না মেয়ে আমার কাছে ছিল, তারপর আমার ননদ এসে নিয়ে গেছিল। ননদ তারপরে 12টার মধ্যে ও আসলো। 12টার মধ্যে আসার পর আমি ওকে চান করালাম, চান করিয়ে খাওয়ালাম, তারপরে ডোরাকে খেতে দিলাম। এই করতে করতে বন্ধুরা আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ ওকে খাওয়াতে গেলে অনেকটাই সময় লাগে। ডোরাকে নয় বন্ধুরা, আমি ভুল বললাম, ডলকে খাওয়াতে গেলে না অনেকটা সময় লাগে। আর ও বাচ্চা মানুষ তো, ওকে অনেক ভুলিয়ে ভুলিয়ে ওকে খাওয়াতে হয়, খাইয়ে টাইয়ে তারপরে পুরো ও সম্পূর্ণ ভাতও খায়নি আমার হাতে। ওর মা হলে ওকে হয়তো খাইয়ে দিত, আমি ওকে খাওয়াতে মানে কিছুতেই অনেক চেষ্টা করেছি, লাস্টে আর ও খেতে চাইলো না, ওই জন্য আর খাওয়ালাম না ওকে। তারপরে আমি দুপুরবেলা এসেছি তোমাদের কাছে, আর আসলাম দুপুরবেলা আর আসতে পারিনি, তোমাদের দাদা আসছে, দাদাকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপর আমি একটু রেস্ট নেবো, আমি ওকে ঘুম পাড়াবো, অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও ঘুমোতে চাইলো না, কান্নাকাটি করে অনেক হ্যাঙ্গাম করলো করে। আমাদের পাশের বাড়ি আমাদের একটা জায়ের মতো, সে এসে নিয়ে গেল, তার কাছে ছিল। তারপরে আমার শাশুড়ি মা ডাকলো, ডাকার পরে এসছে, আসার পরে আমার শাশুড়ি মা ওকে ঘুম পাড়ালো, 3:30 তখন বাজে। তা বন্ধুরা, তারপরে আমি একটুখানি আমি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে আমি আবার চা করলাম, তোমাদের দাদাকে চা দিলাম। চাটা খাওয়ার পরে
তারপরে তোমাদের দাদা চলে গেল, দোকানে বেরিয়ে গেল। দোকানে বেরিয়ে যাওয়ার পরে আমার কিছু কাজ ছিল, ঘর ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, সমস্ত কাজটা সারলাম। সেরে তারপর নিজের সব কিছু চেঞ্জ করলাম, ঠাকুরে বাসন মাজলাম, মেজে ধুয়ে আনলাম সব, উপরে গিয়ে ধুয়ে টুয়ে আসলো। তারপরে জল ভরলাম, কলের জল আসলো, অনেক কাজ ছিল বন্ধুরা। তারপরে আমার যা ছিল না, জায়ের একটা গামলা ভরে টরে রেখে দিয়ে তারপরে আমি আসলাম একদম সন্ধেবেলা সন্ধে দিতে তোমাদের কাছে, একদম নিয়ে ঠাকুরের গোপালের কাছে। তা আবার আমাদের পাশের বাড়ি থেকে আবার গপুর জন্য খাবার দিয়ে গেছে। আমি ওই জন্য আবার গপুকে খাবার দিলাম। খাবার দিয়ে তোমাদের বললাম একটু আগে যে পাশের বাড়ির থেকে গপুর জন্য খাবার দিয়ে গেছে। এই যে দেখো গুজিয়া দিয়ে গেছে, 2 রকম গুজিয়া, নাড়ু আর হচ্ছে মুরকি দিয়ে, মুরকি না, খইয়ের যে উপড়া হয় না চিনি দিয়ে, সেই খইয়ের উপড়া দিয়ে গেছে। তা দেখো বন্ধুরা, গপুকে বললাম যে গপু রোজ তোমাকে বলি সবার বাড়িতে গিয়ে সেবা করে আসো, আজকে বললাম যে তুমি আমারই ঘরে সেবা করে নাও। এই যে দেখো বন্ধুরা, গপুকে খেতে দিয়েছি আমি। কোয়েল এই আসলো, আধ ঘন্টা হবে এসছে, আমি ওই জন্য উপরে গেছিলাম। আর ডোরা এত চেঁচাচ্ছে, আমি ডোরার জন্য আবার নিচে চলে আসলাম, কারণ ডল ঘুম থেকে ওঠেনে, তাকে টেনে টেনে তোলা হলো, তুলে ওর মায়ের কাছে দিলাম। আর ওর মাকে খাবার দিয়ে আসলাম। খাবার দিয়ে এসে তারপরে আমার ভয় লেগে গেছে, আমি ভেবেছি ডোরা মনে হয় পালিয়ে গেল মনে হয় উপরে। উপরে আমার ভয় লাগে যেতে, কারণ ও না উপরে যাওয়ার নাম করে মাঝে মাঝে উঠোনে চলে যায়। উঠোনে গেলে পর রাত্রিবেলা অন্ধকার, কোথার মধ্যে কোথা ঢুকে যাবে, ওই জন্য আমার ভয় লাগে। আর ও খাটের নিচে ঢুকেছিল বল নিতে। বন্ধুরা, এই যে আমি ভাত বসিয়েছি রাত্রিবেলা, এখন ভাত বসিয়েছি। কোয়েল কারণ খাবে, কোয়েল সারাদিন বলতে ওরা নাকি দুপুরবেলা বিরিয়ানি খাইয়েছিল, আর ও সকালবেলা ভাত খেয়ে গেছিলো। আর বন্ধুরা, আমি তোমাদের তো আজকে কী রান্না করেছি দেখাইনি। চলো আমি তোমাদের দেখাইনি বলা ভুল, রান্নাটা দেখাইনি, কি রান্না করব সেটা আমি বলেছিলাম। তাহলে চলো আমি তোমাদের দেখাই এখন। এই যে এখানে ভাত দেখো বন্ধুরা, ভাত আছে, আরও ভাত হচ্ছে, কারণ ডোরার এইটুকু ভাতে হবে না। আর ডল তো ভাত খাইনি সেই রকম, ওই জন্য। আর এইটা না, সেই কালকে পরশু দিনে যে চাটনি ছিল, সেই চাটনিটা আজকে খেয়ে নিতে হবে রাত্রিবেলা খেয়ে নিতে হবে। আর দাঁড়াও, আর এইখানে হচ্ছে হালকা পাতলা একদম শিম আলু বেগুন দিয়ে, আর হচ্ছে পেঁপে দিয়ে, যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছে পাতলা, হালকা পাতলা একদম মাছের ঝোল বানিয়েছিলাম। এই যে বাটা মাছ তো দেখতেই পাচ্ছ। আর এইটার মধ্যে না দেখো, এই যে ফুলকপি আলু, এটা ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম। এই যে কোয়েল খেলো এখন, আর আমি এখনও খাইনি, খাবো এবার, টিফিন করব। আর এইটা হচ্ছে ডোরার চিকেন, এই যে এখানে রয়েছে। এই যে দেখিয়ে দিলাম, দেখো বন্ধুরা আমার দুপুরবেলা আজকে আমাদের কি রান্না হয়েছিল। আর এই যে এই টেডিটা হচ্ছে আমার ছেলের, সেই অনেক বছর আগেকারের। বন্ধুরা, রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি তোমাদের দাদা আর আমার। তা তোমাদের দাদা উপরে গেছে, আসেনি বলে আমি এদিকে খাবার বাড়তে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের আজকে একটা শেয়ার করি, কারণ আমি মাছকে না, মাছ ভাজা হোক, মাছের ঝোলই হোক, যাই হোক, মাছটাকে আমি আলাদা করে তুলে নিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি ওটা দিয়ে আমি খাই। আমি খুব তৃপ্তি করে খাই, আমার খুব ভালো লাগে। কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ওই ভর্তা টাইপের হয় না, ও ভর্তা মেখে বেটে খাই, আমি ওই হাতে মেখে খাই। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকো, পাশে থেকো।